তিনটা ডাউন, তিনটা ডাউন, তিনটা ডাউন, তিনটা ডাউন। ও ফুল স্কোয়াড রে। हैकर हैकर रुको जरा। ওই যে লাফা সামনে আসবে, সামনে পড়বে, রাতের সামনে পড়বে। I got broads in Atlanta. Just to lean the family. হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি ভালো থাকি কেমনে যদি হ্যাকার দিয়ে পুরো ফ্রি ফায়ার কমিউনিটি ভইরা যায়। टकला हैकर, ये हैकर है। ये बोला था ना हैकर। हाँ हैकर है। মারতে পারবেন ইজি। নাইস। मादर कुली कौन है? ये मोला ये वो है बे, टट्टा है भाई, पैनल टट्टा है बे, कसम से। বাংলাদেশ টপ ওয়ানের ফুল স্কোয়াড কি আসলেই হ্যাকার? আসলে কি বাংলাদেশ টপ ওয়ান হ্যাক নিয়ে রিজিয়ন পুশ করে? আসলে কি টুর্নামেন্টে বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড আলিফ গেমিং হ্যাক ইউজ করছে? এসব জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আলিফ গেমিং কি দিন দিন লুচ্চা হয়ে যাইতেছে না? মানে তার জিএফ তো দেখি ভালোই রোমান্টিক ভিডিও আপলোড করে। আজকে আলিফের 50K কমপ্লিট হলো, তার জন্য আমি ছোট্ট একটা উপহার ওকে দিতে চাই। ওর আইডিতে এক্সিমেন্টটা ম্যাক্স ছিল না। লাভ ইউ বউ, তিনটে উপগান তো তুমি ম্যাক্স করে দিছো। বিয়ে না করেই তো বউ বানায় ফেললেন। আর এই বউরে যে কত কি করছেন আল্লাহই জানে। আমি দিলাইতো না। আচ্ছা না দেখেন আর দুই পেতেন ওইদিকে আমি দুই প্যারেট দিই। ও মা গো, ভিডিওটা কই থেকে শুরু করব কিছুই বুঝতেছি না। এই ভিডিওতে এত এত প্রমাণ দিব যে বলার বাইরে। প্রমাণগুলো দেওয়ার আগে আমার কিছু সাবস্ক্রাইবারের কমেন্টের রিপ্লে দেওয়া যায়। আগের ভিডিওতে রাজিয়া সুলতানা কমেন্ট করছে। এর আগে সানা বস আর আলিফ গেমিং কে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওতে এরা কমেন্ট করছে। কমেন্টে লিংক দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। তুমি তো নিজেই বাংলাদেশ টপ ওয়ান কে অপমান করছিলা, কি রে মনে নাই? বাকিগুলো তোমরা পরে নিও। আপু তুমি কি বুঝাইতে চাইছো এটা আমি ভালো মতোই বুঝছি। রাত ভাই টেপ রিমন কে অপমান করে ড্রাম বাবা বলে। দেন এটা আমার ভালো লাগে নাই, তাই বাংলাদেশ টপ ওয়ান কে রোস্ট করছিলাম। কিন্তু বাংলাদেশ টপ ওয়ান তো হ্যাকার না, তাই সানাবাস কোনো প্রমাণ ছাড়াই বাংলাদেশ টপ ওয়ানের ফুল স্কোয়াড কে হ্যাকার বললে ভিডিও তো বানানোই লাগবে, তাই না? এখানে পাঁচাটার কি দেখলা? নাথিং। ভালো কিছু বললেও সহ্য হয় না, খারাপ কিছু বললেও সহ্য হয় না। এদের মতো কিছু বালপাকনা অডিয়েন্স আছে যাদের একটাও সহ্য হয় না। আগে সানাবাস কি বলে সেটা মনোযোগ দিয়ে শুনো, তারপর আসল মজা দেখাইতেছি। আচ্ছা কি বলছে বালটা ছিড়তা? আলিফ যদি হকার হয় তাহলে তুমি কোন? আর বললাম না ভাই, আমি তো আর তোমাদের ওই যে ওনার মতো হচ্ছে গিয়ে আমার পিছিতে তো আলগা কিছু লাগাই না ভাই, বুঝছো না? বুঝছো না ব্যাপারটা? আলগা কিছু লাগাই না, লাগলে আপু এটা হকার না হ্যাকার হবে। এতগুলো এলিগেশন যে আলিফের বিরুদ্ধে দিছো, কোনো প্রমাণ আছে? টুর্নামেন্টে আলিফ যে হ্যাক ইউজ করছে তার কি কোনো প্রমাণ আছে? আলিফ গেমিং হ্যাক ইউজ করে যে রিজিয়ন পুশ করে তার কি কোনো ক্লিপ আছে? প্রমাণ নাই, কিছু নাই। হুদাই একজনকে হ্যাকার বললে পাবলিক মেনে নিবে না। আলিফ গেমিং এর গেম প্লে আমার কাছেও অ্যাবনরমাল মনে হয়, কিন্তু আসল কথা হচ্ছে প্রমাণ যে নাই। হুদাই চারটারে রেড মারা কি চারটিখানি কথা? আবার যেন তেন গান নয় AWM দিয়ে। স্নাইপারে তো অটো এম নাই, তাহলে চারটারে রেড কেমনে মারে? একটা না হয় রেড মারলো মানলাম, দুইটারে মারলো সেটাও মানলাম, কিন্তু 4 টাকায় AWM দিয়ে রেড মারে কেমনে ভাই? দেখো এখানে আমি আলিফ গেমিং কে হ্যাকার বলতেছি না, কিন্তু তার কিছু কিছু গেম প্লে আসলেই অ্যাবনরমাল। যেখানে রটেও সেখানে কিছু বটেও। আর আলিফ গেমিং হ্যাক ইউজ করলে তার আইডি ব্যান খাইতো 100%। তার থেকেও বড় কথা, পেইড প্যানেল ইউজ করলে আইডি ব্যান হয় না। আইডি 2 থেকে 3 দিনের জন্য ব্ল্যাক লিস্টে যায়, তবে ব্যান হয় না। ওই যে টাকা খরচ করে কেনা মাল। তার থেকেও বড় কথা, প্যানেল কিন্তু বাংলাদেশে তৈরি হয় না, প্যানেল আসে ব্রাজিল এন্ড মিনে সার্ভার থেকে। তাই প্যানেল ইউজ করলেও আইডি ব্যান হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন তোমরাই কমেন্ট বক্সে বলো আলিফ গেমিং হ্যাকার নাকি ফেয়ার প্লেয়ার? আমি ভুল বললেও এত এত মানুষ তো ভুল বলবে না, তাই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। প্রত্যেকটা কমেন্ট আমি পড়বো। সানাবাস আরো বলছে বাংলাদেশ টপ ওয়ান নাকি হ্যাক ইউজ করে টুর্নামেন্ট খেলে। ভাই এই কথাটা 1% মানা সম্ভব না। সানাবাসের ফুল লাইভ মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবা। ওয়ান কাইন্ড অফ আলিফ গেমিং এর সাথে সাথে বাংলাদেশ টপ ওয়ান কেও হ্যাকার বলছে। মানলাম আলিফ গেমিং এর কিছু গেম প্লে অ্যাবনরমাল, তাকে হ্যাকার বলছে কিছুক্ষণের জন্য হলেও মেনে নিলাম, কিন্তু বাংলাদেশ টপ ওয়ান কে হ্যাকার বলা কি চারটিখানি কথা? সানাবাস বাংলাদেশ টপ ওয়ান তো পিসিতে খেলে না, স্নাইপারে তো ইউজ করে না, আর মোবাইলে প্যানেল ইউজ করলে আইডি কিছুদিনের মধ্যেই ব্যান হয়ে যায়। বাংলাদেশ টপ ওয়ান কে হ্যাকার বলা আর গাঞ্জা খেয়ে রকেট ছাড়াই চাঁদে যাওয়া একই কথা। আসলে টুর্নামেন্টে হারার পর সানাবসের পিছন জ্বলতেছে, নিজে তার আইডিতে অন্যজনকে দিয়ে গেম প্লে করায়, তার কাছে সেটা কোনো দোষ না, কিন্তু আরেকজন স্নাইপার দিয়ে গেম প্লে করলেই সে হ্যাকার হয়ে যায়। কোনো প্রমাণ ছাড়াই সানাবসের উচিত হয় নাই আলিফ গেমিং কে এলিগেশন দেওয়া। আই হোপ ভিডিওটা তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওতে কিছু ভুলভাল বললে কমেন্ট বক্সে ভুল ধরিয়ে দিও। তো আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই, টাটা, গুড নাইট।